হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পর তার সম্পদ কি করেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। এমনকি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামে প্রথম ঈমান এনেছিলেন। এমনকি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দান সাদকা করেছিলেন। এমনকি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমেই ইবাদত করার জন্য ওযু করেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে নামাজ আদায় করেছিলেন। এমনকি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে এই পৃথিবীর বুকে জান্নাতের সংবাদ পেয়েছিলেন। বুখারী হাদিস নাম্বার 3820। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সমর্থন দেওয়া নারী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে একবার বলেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে খাদিজার চেয়ে উত্তম বিকল্প দান করেনি। কারণ মানুষ যখন কুফরি করেছে খাদিজা তখন আমার প্রতি ঈমান এনেছে, আর মানুষ যখন আমাকে মিথ্যা প্রতিপূর্ণ করছে তখন আমার খাদিজা আমাকে সত্য বলে বিশ্বাস করেছেন। এমনকি মানুষ যখন আমাকে সবকিছু থেকে বঞ্চিত করছে তখন আমার খাদিজা নিজের সম্পদ নিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। এমনকি কুরাইশ বংশের নারীদের সন্তানেরা যখন আমাকে বন্ধিত করেছিল আল্লাহ তাআলা তখন আমাকে খাদিজার গর্ভে সন্তান দান করেছিলেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 24864। বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে এসে নিজেকে পূর্ণভাবে সঁপে দিয়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণভাবে ব্যবসায় মনোযোগী একজন নারী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে বানিয়ে নিয়েছিলেন ঘরের কেন্দ্রবিন্দু। ব্যবসা সব দায়িত্ব এবং সব সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পণ করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সমতপ সব উপায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করতে চেষ্টায় ছিলেন। কোন স্ত্রীর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তোষের কিছু ঘটনা জানা গেলেও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এমন তথ্য পাওয়া যায় না। এই জানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আমাকে খাদিজার চেয়ে উত্তম বিকল্প দান করেনি। ইমাম ফখরুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা তাফসিরে ফখরুল রাজিতে সূরা দোয়া 8 নম্বর আয়াতে ব্যাখ্যায় একটি বর্ণনা তুলে ধরেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিলম্ব মুখে এলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আপনার কি হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুর্ভিক্ষ চলছে, আমি তো তোমার সম্পদ এভাবে খরচ করতে থাকলে তো একদিন সব শেষ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এটা তো আমার জন্য লজ্জার কথা খাদিজা, আর যদি সম্পদ আমি না ব্যয় করি তাহলে মানুষের জন্য খরচ করব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলেন, খাদিজা, আমি তো আল্লাহ তাআলাকে ভয় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশ বংশের বড় বড় নেতাদের ডাকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ও সেখানে ছিলেন। তিনি বলেন, খাদিজা তার যত দিনার ছিল সব বের করে আমাদের সামনে রাখতে লাগলেন। এর পরিমাণ এতই বেশি ছিল যে আমাদের সামনে লোকটিকে দিনারের প্রাচুর্যে দেখতে পারছিলাম না। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনারা সবাই সাক্ষী, আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদের মালিক। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইলে এগুলার কিছু ব্যয় করতে পারবেন এবং তিনি চাইলে রেখে দিতেও পারবেন।
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সকল সম্পদ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে রেখে দিয়েছিলেন। যে বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে এবং সম্পদের বিষয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই।